এসে টিফিনটা পাবো তো? কি খাবে টিফিনে? টিফিনে ওই যে বললাম কালকে থেকে বলছি মটরশুঁটি কচুরি বানাতে, যদি আজকে যদি না বানাও তাহলে আমি কিন্তু দোকান থেকে খেয়ে আসবো আর আমি বাড়িতে খাবো না। এবার তুমি বুঝে নাও বানাবে কি বানাবে না। আমি চললাম, আমি 1 ঘন্টা পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার এবং এখন বাজে বেলা 9:15। তো এই সময় থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে শিব চতুর্দশী। তো আশা করি আমার বন্ধুরা অনেকেই শিব চতুর্দশীর উপোস করেন, পুজো করেন। তো আমিও ঘরোয়াভাবে পালন করব, তবে কোনো রকম যেটা করে আর কি রীতি বা রিচুয়াল অনুযায়ী আমি সেরকম করব না। নর্মালি ঘরোয়া পুজো যেমন দিই তেমনিভাবেই আমি আমার ভগবানের কাছে পুজো দেবো, ঠিক আছে। তো ছেলে পড়তে গেছে, সকালের কোনো কাজকর্ম এখনও কিচ্ছু করিনি, জাস্ট বিছানা গুছিয়েছি। আর হাজব্যান্ড ঘরে বসে কিছু ফ্যানের কাজ করছিল। ফ্যান বলতে যেহেতু আমার হাজব্যান্ড ইলেকট্রিশিয়ান, তো সেই জন্য টোটো চালানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের এই সমস্ত কাজকর্ম করে থাকে, কারণ ওনার মেন যে কাজ হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিকের। তো অনেক ফ্যান এসে জমা পড়েছে, মানে অনেক ফ্যান ঠিক করা, রিপেয়ার করার জন্য এসছে। তো যেহেতু সময় পাচ্ছিল না এই কটা দিন, তো সেই জন্য এখন আজকে ফ্যানগুলো রিপেয়ার করবে ঘরে বসেই। তো ঘরে আছে। আর এবছর শীতকালটা আমি ফাঁকিবাজি দিয়ে কাটিয়েছি, মানে কড়াইশুঁটির কচুরিটা প্রত্যেক বছর শীতকালে একবার দুবার করি, কিন্তু এবছর একবারও করিনি। আর পিকনিক যে আমাদের হয়েছিল সেখানে করা হয়েছিল, সেই ব্লগটা আপনাদের এখনও শেয়ার করিনি, সেটা আমি করব, কারণ একদম সত্যি সময় পাচ্ছি না, বিভিন্ন দিক থেকে নানা রকমের প্রেশারে আপনাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করা হচ্ছে না। তো সেই দিন ওই পিকনিকে কড়াইশুঁটির কচুরি হয়েছিল। তো আমি ভাবলাম যাক এবছরটা ফাঁকিবাজি দিয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু তা না। আজকে হঠাৎ করে আমার ঘরের শিব বায়না করেছে যে তাকে কড়াইশুঁটির কচুরি করে খাওয়াতেই হবে। তো ভাবছি আজকে ঘরের শিবকে সন্তুষ্ট করতেই হবে, কারণ আমার ঘরের শিব প্রচণ্ড হেল্পফুল এবং টেক কেয়ার খুব ভালো। তো তাকে সান্ত্বনা, মানে না, তাকে শান্ত যদি না করি তো মুশকিল আছে। তো তাকে একটু মুশকিল কিছুই না, আসলে সে আবদার করেছে, তার খাওয়ার ইচ্ছে হয়েছে, অবশ্যই তার একটু আবদারটা রাখার চেষ্টা করব, দেখছি। তো আমি অলরেডি একটু আলুর দম করবো, তার জন্য আলুটা হালকা করে ভেজে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর সেই সঙ্গে আজকে শিব চতুর্দশী হোক আর যাই হোক, আমাদের কিন্তু কোনো নিয়মমাফিক নিরামিষ হয় না, মানে যেদিন ভালো লাগলো সেদিন আমরা খাই, কারণ সেদিনকেই আমাদের মানে নিরামিষ আমিষের আমাদের কিন্তু নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই। তো কারণ আজকে চিকেন কিনতে হবে, কারণ হচ্ছে গিয়ে বেশ সপ্তাহখানেকে বেশি হয়ে গেছিলো আমি চিকেন করেছি, যেদিনকে আমার হাজব্যান্ডের জন্মদিন পালন করেছি, তো সেই দিন চিকেন করেছিলাম, আর আজকে চিকেন করব অনেক দিন পর। তো সেই জন্য চিকেনটা রান্না হবে। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর এই মুহূর্তে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অল অপশনে ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও সম্বন্ধিত নোটিফিকেশন আপনাদের কাছে সকলের আগে পৌঁছাবে। তো চলুন তাহলে এবার কড়াইশুঁটির যোগাযন্ত্রটা করি, কেমন? তো বন্ধুরা দেখুন, আমি এখানে কড়াইশুঁটি করার জন্য, কচুরি করার জন্য মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে অনেকটা। তো এবার আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে দেখুন, এবার এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। তো এবার আমি এর মশলাটা কষিয়ে নেবো। তার আগে এখানে যে আলুর দম বানাবো তার জন্য যে আমি মশলা করব, তার জন্য রসুনের দরকার। তো রসুনটা আমি কিছুক্ষণ আগে জলে এইভাবে ভিজিয়ে দিয়েছিলাম, তার ফলে এর যে খোসাগুলো লুজ হয়ে গেছে আর এইভাবেই আপনি থেকে উঠে যাচ্ছে। আর এইরকম একটু ঠুকে নিলে মেঝেতে, তাহলে পরে ছাড়ানো অনেক সোজা হয়। তো এটা একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। আর দেখুন, সমস্ত রসুনগুলো আমি এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি, আর খুব সহজেও তাড়াতাড়ি উঠেও যাচ্ছে। তো চলুন এবার আমি কড়াইশুঁটির মশলাটা কড়াইতে করে নিয়ে দিচ্ছি। এর মধ্যে যে মশলা লাগে, নুন, হলুদ, জিরে সমস্ত কিছু দিয়ে পুরটা বানিয়ে নিলাম। আর এখানে আলুর দমের মশলাটাও কষিয়ে নিচ্ছি। তো পুর আমার রেডি করা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি পুর ভরে লেচিগুলো রেডি করে নেব। তো আমার পাশে আমার ছেলেও দাঁড়িয়ে আছে, ও দেখছে যে মা কীভাবে করে, ওরও ইচ্ছে হচ্ছে একটু একটু করি। তো দেখুন, আমি সমস্ত লেচিগুলো এইভাবে পুর ভরে রেডি করে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। কষ্ট করে আটকাচ্ছি।
কতটা পুর নিয়েছে দেখ, এবার আর পাচ্ছে না। বেরিয়ে যাচ্ছে তো, হচ্ছে না? তুমি এটা কি ধরনের, কি করা যায় এটাকে দিয়ে? এটাকে দিয়ে আমি এবার কি করব? একবার নিতে হবে, তারপর আর দাঁড়া দাঁড়া। ঠিক আছে, ছাড়ো, এটাকে ব্যবস্থা করে দিচ্ছি। এবার শিখে নাও, পরে আস্তে আস্তে শিখবে, একদিনে শেখা যায় না। ছেড়ে দাও, তোমাকে আর করতে হবে না, ছাড়ো ছাড়ো। আর করে না, আর করে না, ছেড়ে দাও। একবার আমি একবার তুমি শিখে নাও, পরে আবার করবে। তো বন্ধুরা দেখুন, আমার সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে, পুর ভরে তৈরি। এবার শুধু ভাজার অপেক্ষা। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এদিকে আলুর দমটাও হয়ে গেছে। তো একটু মাখা মাখা করে করেছি আলুর দমটা। তো এবার চলুন আমি কচুরিগুলো ভেজে নিই। তো আজকে আর সেইভাবে শেয়ার করছি না। তো প্রথমে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে একটু হালকা ফ্রাই করে নেবো, তারপরে মাংসটাকেও আমি একটু ভেজে নেবো, কারণ এর ভেতরে যে জলটা আছে সেই জলটা যদি ফ্রাই করে নিই মাংসটা, তাহলে জলটা পুরো শুকিয়ে যাবে এবং মাংসটা খেতে আরও টেস্টি হবে। সেই জন্য আমরা মাংসটা সবসময়ের জন্য একটু ভেজেই নিই। তো তারপরে ভাজা মাংসটা তুলে নেওয়ার পর সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা আবার অ্যাড করে কষিয়ে নেবো। সো ফ্রেন্ডস, এখন বাজে বেলা প্রায় 1:45। তো আমি এখন যাচ্ছি স্নান করতে। তো আজকে শিব চতুর্দশীর দিনে হাজব্যান্ডের কথা রাখতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো এখনও ভাত নামাইনি, ভাত নামাবো, শুধুমাত্র চিকেনটা হয়েছে। তো এরকম আমার কোনোদিনও হয় না। তো যাই হোক, খেতে চেয়েছে, কিন্তু ওইসব সমস্ত কিছু সকালবেলা রেডি করে করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। তো চলুন, ভাতটা এবার নামাতে হবে। আর তার সঙ্গে একটু নিজেকে প্যাম্পার না করলে ভালো লাগে। তো সেই জন্য মানে নিজেকে যদি একটু প্যাম্পার করি এই সময়ের মধ্যে 5 মিনিট সময় বাঁচে, তাহলে অন্যান্য কাজে ভালো এনার্জি পাওয়া যায়। তো আমার ঘরের এরকম অবস্থা আজকে। আসলে ছেলেকে স্নানটা করিয়ে দিয়েছি, যাই। সো বন্ধুরা, এত কাজের মাঝখানে নিজেকে যদি এতটুকু সময় বার করে নিজের জন্য একটু কিছু করা যায়, মানে নিজেকে প্যাম্পার করার জন্য, তাহলে অন্যান্য কাজের এনার্জি ভালো পাওয়া যায়। কিন্তু সেটাই আমরা হাউস ওয়াইফ করে উঠতে পারি না। আর এই যে আওয়াজটা হচ্ছে হচ্ছে কি, আমার হাজব্যান্ড আজকে বাড়িতে বসে ফ্যান রিপেয়ারের কাজ করছে। তো সেই জন্য ফ্যান চালিয়ে নিয়েছে, কাজের টেনশানে গরম লাগছে, তাই জন্য ওখানে ফ্যান চলছে আর এখানে নিচে কাজ করছে। তো গায়ে কিছু দেওয়া নেই, সেজন্য আপনাদের সঙ্গে বেশি শেয়ার করলাম না। ব্যাক ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি একটু। তো এই যে তখন আমি আপনাদের দেখিয়েছি, যখন আমি মাংসটা ম্যারিনেট করতে দিয়ে
তখন দেখাচ্ছিলাম এই যে ফ্যান রিপেয়ারের কাজ করছি, তো অনেকগুলো ফ্যান জমা হয়েছে, অনেকে দিয়েছে, সামনেই গরম এসে পড়েছে, তো তাই করে রেখেছে। তো আপনাদের বলি না, এই জায়গাটা পরিষ্কার রাখা অসম্ভব, কারণ এই যে নানা রকমের যন্ত্রপাতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সব ইলেকট্রিকের। তো এই দিকটা কোনোদিনই পরিষ্কার করে রাখা সম্ভব না। 4-5টা ফ্যান মানে এসছে, ঠিক করে দিতে হবে, কারণ এখন গরম চলে এসছে, তো এখন সকলেরই ফ্যানের দরকার। আর ওই যে বললাম, ওই জায়গাটা কোনোদিনই পরিষ্কার রাখা সম্ভব নয় যতদিন না পর্যন্ত ওর ইলেকট্রিকের জিনিসপত্র রাখার জন্য একটা আলাদা ঘর তৈরি করা যায়, ততদিন পর্যন্ত আমাদের ওই জায়গাটা কোনোদিনই পরিষ্কার থাকবে না। তো অনেকে হয়তো খারাপ বলতে পারেন, কিন্তু কিছু করার নেই, কারণ এই জিনিসগুলো গুছিয়ে রাখলেও ঠিক থাকে না, কখন কোনটা লাগে হাত থেকে টেনে নিয়ে চলে, ওইখান থেকে টেনে নিয়ে চলে গেল, আবার নিয়ে এসে রাখলো। তো চলুন বন্ধুরা, আমি স্নানটা করে আসি, করে এসে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। 2টো বেজে গেছে। আর জানেন সব থেকে খারাপ কি, অন্যদিন আমি সকালবেলা সকাল পুজো টুজো দিয়ে দিই, আজকে এখনও পুজো দিতে পারিনি। সকালবেলা উঠে একবার ঠাকুরঘরে গেছিলাম, শুধু মেডিটেশন করে চলে এসেছি, আর এখনও পর্যন্ত আর এখনও পুজো দেবো, তারপরে খাবো। আজকে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, সব কিছু। সামনে এলাম, তো চা খাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা এবার ক্লোজ করব। তো আজকে সারাদিনে শিব চতুর্দশী উপলক্ষে আমি কোনো রকম পুজো বাড়িতে করতে পারিনি। তো সারাদিন আমার একদম আজকে একদম উল্টো পাল্টা অগোছালোভাবে কেটেছে। আজকে কোনো কিছুই আমি যেভাবে মেনটেন করে করি সেরকম করতে পারিনি। তো একটা দিন এরকম হয়েই যায়। আর বিকেলের পর থেকে প্রচণ্ড মাথাটাও যন্ত্রণা করছে। তবু বাজারে গেছিলাম, সেখানে যে আমাদের বাজারের মধ্যে একটা মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে, সকলে পুজো দিতে এসেছে, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপর বাড়িতে এসে চা বানিয়ে চা খেলাম। তো আজকের মতো এইটুকুই থাক, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন
ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল অপশানে ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও সম্বন্ধিত নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে পৌঁছাবে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।